হ্যালো গাইস, কেন্দ্র সরকার অবশ্য প্রত্যেক মানুষের জন্য নতুন একটা কার্ডের অবশ্য নির্মাণ করেছে। আর ও কার্ডের নাম হচ্ছে ই-শ্রম কার্ড। আর যে কার্ডের মাধ্যম থেকে আপনার এজ যদি 59 মানে 59 বছর বয়স যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তো এই কার্ডের মাধ্যম থেকে আপনি 3000 টাকা করে আপনি এখান থেকে পেনশন পাবেন। তো এই কার্ডের বেনিফিট কি? আর এই কার্ডের বেনিফিট কিন্তু অনেক ব্যক্তি অবশ্যই জানে না। ই-শ্রম কার্ড অনেক ব্যক্তির কাছে অবশ্যই আছে, অনেক ব্যক্তির কাছে ই-শ্রম কার্ড নেই। তো অবশ্যই কার্ড আপনাদের বানানো খুবই বাধ্যতামূলক। কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজি যে কার্ডটা অবশ্য আপনাদের কাছে নিয়ে এসছে ই-শ্রম কার্ড, এই কার্ডের মাধ্যম থেকে অনেক ব্যক্তি কিন্তু এখান থেকে উপকৃত হয়েছে। আর অনেক ব্যক্তি অবশ্যই এখান থেকে লাভবানও হয়েছে। তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট, ই-শ্রম কার্ড অবশ্যই কেন্দ্র সরকারের কার্ড, এই কার্ড অবশ্যই আপনি বানালে এই কার্ডের মাধ্যম থেকে অনেক রকমের সুখ সুবিধা, অনেক রকমের বেনিফিট অবশ্যই আপনারা পাবেন। যদি অবশ্যই আপনি বানাননি তো অবশ্যই আপনি বানিয়ে নেবেন। ওকে, এই কার্ডের প্রসেস কি, এই কার্ড থেকে যে পেনশন আপনি পাবেন, এই কার্ডের বেনিফিট কি, সমস্ত রকম জিনিসের ডিসকাস করব। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। ই-শ্রম কার্ড অ্যাপ্লাই অ্যাকাউন্টে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার। এই কার্ডটি বানালেই পাবেন। ই-শ্রম কার্ড এমন একটা কার্ড যে কার্ডের মাধ্যম থেকে প্রত্যেক ব্যক্তিকে 3000 টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার yani মোদী সরকার। এই কার্ডটা আপনার কাছে থাকলেই আপনি 3000 টাকা অবশ্যই পেয়ে যাবেন। তো কেমন কার্ড, কি কার্ড, এই কার্ডটা কেমন বানাবেন, এই কার্ডের বেনিফিট কোন কোন ব্যক্তি পাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতে ই-শ্রম কার্ড অ্যাপ্লাই নিয়ে বছরের শুরু থেকেই অনেক ধরনের কথাবার্তা ও খবর সম্পর্কে জানতে পাওয়া যাচ্ছিল। অবশ্যই কিন্তু বছরের শুরুতেই কিন্তু ই-শ্রম কার্ড নিয়ে কিন্তু অনেক রকমের কথা অবশ্যই সবাই জানতে পারছিল। এবার লোকসভা ভোটের আগেই দেশের বেকার এবং অস্থায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্র সরকার। অবশ্যই লোকসভা ভোটের আগে যারা বেকার অস্থায়ী কর্মী আছে ওদের জন্য কিন্তু বিশাল বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এখন থেকে ই-শ্রম কার্ড নামক নতুন এক জনকল্যাণমূলক পরিষেবার অধীনে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন দেশের অসংখ্য বেকার যুবক যুবতী ও অস্থায়ী শ্রমিকরা। ই-শ্রম কার্ডের মাধ্যম থেকে কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পাবে বেকার যুবক যুবতী এবং অস্থায়ী শ্রমিকরা। বর্তমানে ভারতের বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে প্রায় 40 কোটিরও বেশি মানুষ কাজ করেন। অবশ্যই বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ আছে যারা অবশ্য 40 কোটির বেশি মানুষ আছে যারা কাজ করছেন অলরেডি কিন্তু বিভিন্ন জেলায়, বিভিন্ন স্টেটে। ওকে, অবশ্যই কিন্তু 4টে পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব। ই-শ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন প্রসেস, সেকেন্ড হচ্ছে ই-শ্রম কার্ড অ্যাপ্লাই ক্রাইটেরিয়া, ই-শ্রম কার্ড অ্যাপ্লাই ইম্পর্টেন্ট ডকুমেন্টস, থার্ড হচ্ছে ই-শ্রম কার্ড অ্যাপ্লাই প্রসেস অনলাইন, ফোর্থ হচ্ছে ই-শ্রম কার্ড অ্যাপ্লাই বেনিফিটস। এখানটা যে 5টা পয়েন্টস, এখানে 4টে যে পয়েন্টস আছে, এই 4টে পয়েন্টসে কিন্তু অবশ্যই কিন্তু 5টা পয়েন্টে ডিসকাস করব। অবশ্যই আপনারা ভালো করে ফলো করবেন আর ডিটেলস তবে জানতে পারবেন। ওকে, আর যদি অবশ্য ই-শ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন প্রসেস, ই-শ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন প্রসেস ফার্স্ট পয়েন্ট, ই-শ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন প্রসেস কেমন করবেন। দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা এই সব মানুষরা একদিন কাজে অনুপস্থিত থাকলেই তাদের সংসারে আর্থিক অনটন দেখা দেয়। অবশ্যই যারা পরিযায়ী পরিশ্রমিক যারা আছে, অবশ্যই তারা যদি একদিন কাজ না করে অনুপস্থিত থাকে তাদের অবশ্য সংসারে অবশ্যই অনেক প্রবলেম দেখা দেয়। এই রকম নিম্ন মধ্যবিত্ত শ্রেণী মানুষের কথা মাথায় রেখে কেন্দ্র বিজেপি সরকার ই-শ্রম কার্ড অ্যাপ্লাই করেছে। এই কথায় মাথায় রেখে কিন্তু মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে বিজেপি সরকার, কেন্দ্র সরকার ই-শ্রম কার্ড নামক একটা কার্ড ব্যবস্থা করেছে। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত দেশের 20 কোটি মানুষের নাম ই-শ্রম কার্ডে নথিভুক্ত করা হয়েছে। আমাদের দেশে অবশ্য ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত হয়েছে 20 কোটি মানুষেরও বেশি। ওকে,
এবং দেশের 2 কোটি শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই এই কার্ডের ইশ্রম কার্ড অ্যাপ্লাই মাধ্যমে বিভিন্ন পরিষেবাগুলির সুবিধা পাচ্ছেন। দেশের কিন্তু পুরো ভারতবর্ষের 2 কোটি মানুষ আছে, এমন মানুষ আছে যারা ইশ্রম কার্ড থেকে বেনিফিট পাচ্ছে। এখন যেমন আধার কার্ড, UIDAI আধার কার্ড ছাড়া ব্যাংক বা পোস্ট অফিসের কোনো পরিষেবা চলবে না, ঠিক তেমনি কেন্দ্র সরকারের অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন সেই সমস্ত কর্মীদের জন্য যে প্রকল্পগুলি বরাদ্দ রয়েছে ওই প্রকল্পের সুবিধা পেতে গেলে এই ইশ্রম কার্ড নামে লেখানো বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। যেরকম আধার কার্ড ছাড়া কোনো কাজ অবশ্য করতে পারবেন না, তেমনি অবশ্য কেন্দ্র সরকারের অসংগঠিত সমস্ত প্রকল্প আছে, সে সমস্ত প্রকল্প পেতে গেলে আপনাকে ইশ্রম কার্ডের নাম লেখাতে বাধ্যতামূলক হবে। তবে সকলের প্রকল্পের সুবিধা পেতে গেলে ইশ্রম কার্ডের নাম লেখানো বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকার থেকে। ওকে, তবে সকলের জন্য ইশ্রম কার্ড প্রযোজ্য হবে না, সকলের জন্য কিন্তু ইশ্রম কার্ড প্রযোজ্য হবে না। ওকে, সকলের জন্য ইশ্রম কার্ড প্রযোজ্য হবে না। যে সকল মানুষেরা ইশ্রম কার্ড অ্যাপ্লাই সুবিধা গ্রহণ করতে পারবেন তারা হলেন, কোন কোন মানুষ অবশ্য ইশ্রম কার্ডের সুবিধা পাবেন, কোন কোন মানুষ পাবেন না অবশ্যই কিন্তু জানবো। ওকে, ইশ্রম কার্ডে কোন কোন মানুষ সুবিধা পাবে বা কোন কোন মানুষ পাবে না। ওকে, ইশ্রম কার্ড অ্যাপ্লাই ক্রাইটেরিয়া, ইশ্রম কার্ডে যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া কোন কোন মাধ্যম থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন ক্রাইটেরিয়া আছে। পয়েন্ট নাম্বার 1, অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তারাই ইশ্রম কার্ডে নাম লেখাতে পারবেন। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তারাই ইশ্রম কার্ডে নাম লেখাতে পারবেন। ওকে, পয়েন্ট নাম্বার 2, আবেদনকারীর বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে। অবশ্যই যে ব্যক্তি আবেদন করছে ইশ্রম কার্ডে তার বয়স হতে হবে 16 বছর থেকে 59 বছরের মধ্যেই ওদের বয়স হতে হবে। পয়েন্ট নাম্বার 3, EPFO ESI এর সুবিধা পাচ্ছেন এমন ব্যক্তিরা এই কার্ডে ইশ্রম কার্ডে অ্যাপ্লাই নাম নথিভুক্ত করতে পারবেন না। যারা যারা EPFO ESI এ সুবিধা পাচ্ছেন, ওকে, ওই সমস্ত ব্যক্তি কিন্তু ইশ্রম কার্ডে অ্যাপ্লাই করলে ওর নাম কিন্তু নথিভুক্ত হবে না বা অ্যাপ্লাই করতে পারবেন না বা ওর অ্যাপ্লাই নেবে না। ওকে, ইশ্রম কার্ড অ্যাপ্লাই ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইশ্রম কার্ড অ্যাপ্লাই করতে গেলে যে কোন কোন ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে চলুন ডিটেলসে জেনে নিই। ওকে, পয়েন্ট নাম্বার 1, আবেদনকারীর নিজস্ব আধার কার্ড। যে ব্যক্তি ইশ্রম কার্ডে অ্যাপ্লাই করছে ওর নিজস্ব আধার কার্ড লাগবে। পয়েন্ট নাম্বার 2, আবেদনকারীর নিজস্ব নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের কপি, ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স। আবেদনকারীর নিজস্ব নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। ওকে, পয়েন্ট নাম্বার 3, আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর। যে ব্যক্তি আবেদন করছে তার যে ইম্পর্টেন্ট মোবাইল নম্বর যেটা চলে সেই মোবাইল নম্বরটা এখানটায় দিতে হবে। ওকে, ইশ্রম কার্ড অ্যাপ্লাই প্রসেস অনলাইন। ইশ্রম কার্ডে যে অ্যাপ্লাই করবেন তার প্রসেস অনলাইন প্রসেসে, অনলাইনে কেমন অ্যাপ্লাই করবেন, অনলাইন প্রসেস। ওকে, অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িতে বসেই এখানে আবেদন করা যাবে। আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এর জন্য ইশ্রম পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জমা দিয়ে আপলোড করতে হবে। ওকে, তাহলেই আবেদনকারীর এই কার্ডটির ইশ্রম কার্ড অ্যাপ্লাই সুবিধা উপভোগ করতে পারবেন। এই কার্ডের আরও সুবিধা সম্পর্কে আপনাদের জেনে নিতে হবে। যদি অবশ্য আপনি ইশ্রম কার্ডে অ্যাপ্লাই নিয়ে একটা ভিডিও, ডেডিকেটেড ভিডিও চাইছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ও নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে। না হলে আপনার নেয়ার বাই যদি কোনো কম্পিউটার দোকান আছে আপনার পাড়াতে বা আপনার গ্রামে, ওইখানে গিয়ে আপনিও অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ইশ্রম কার্ড অ্যাপ্লাই বেনিফিটস। আপনি যে ইশ্রম কার্ডে যে অ্যাপ্লাই করতে চাইছেন
তো ওইখান থেকে কী বেনিফিট পাবেন, অনেকজনের মনে কিন্তু অনেক কোশ্চেন থাকে, চলুন জানবো। পয়েন্ট নাম্বার 1, অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রম কার্ড থাকা কর্মীরা 60 বছর বয়সে পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। যারা অবশ্য শ্রম কার্ডে অ্যাপ্লাই করেছেন, শ্রম কার্ডে অ্যাপ্লাই করার পরে ওদের বয়স কিন্তু 60 বছর হয়ে গেছে, তো অবশ্যই কিন্তু প্রতি মাসেও 3000 টাকা করে পেনশন পাবেন শ্রম কার্ড থেকে। ওকে। পয়েন্ট নাম্বার 2, কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টের ফলে যদি ব্যক্তিটির অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যান, সেক্ষেত্রে তার পরিবার 1 লক্ষ টাকার আর্থিক অনুদান পেতে পারেন। কোনো ব্যক্তি কাজ করছে, কাজ করা অবস্থায় যদি অ্যাক্সিডেন্টের ফলে ও যদি অঙ্গহানি ওর পঙ্গু যদি হয়ে যান, সেক্ষেত্রে পরিবারকে 1 লক্ষ টাকা আর্থিক অনুদান দেবে কেন্দ্র সরকার শ্রম কার্ড থেকে। পয়েন্ট নাম্বার 3, যদি শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটি হঠাৎ মারা যান, তবে তার পরিবার 2 লক্ষ টাকার বিমার সাহায্য পাবেন। শ্রম কার্ডে নাম লিখিয়েছেন, তারপরে অবশ্য কিছুদিন পর অবশ্যই কিন্তু আপনি মারা গেছেন, তাহলে অবশ্যই পরিবারকে এই টাকা আপনাকে প্রদান করবে। উল্লেখ্য, শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকলে তবেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, PMAY, PMJAY, PM কিষাণ সহ একাধিক কেন্দ্র সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন ওই কর্মীরা। যদি শ্রম কার্ডে যদি আপনি নাম লিখিয়েছেন, তাহলে আপনাকে PMAY, PMJAY, PM কিষাণ সহ একাধিক কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলি আছে এখান থেকে লাভ নিতে পারবেন। তো অবশ্যই আপনারা শ্রম কার্ডে আপনারা নাম লেখাবেন। ওকে। এছাড়াও বিভিন্ন ধরনের বিমা, আয়ুষ্মান ভারত, কৃষকের সাহায্য ইত্যাদি পেতে গেলে শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। যদি আদার্স কোনো প্রকল্পে যদি আপনি কেন্দ্র সরকারে আপনি চাইছেন হেল্প বা সাহায্য, ওই সমস্ত প্রকল্পের সুবিধা, তো শ্রম কার্ডে আপনাকে নাম লেখাতে হবে বাধ্যতামূলক। তাই আর দেরি না করে উক্ত পদ্ধতি অবলম্বন করে অতি দ্রুত শ্রম কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিন বা সম্পূর্ণ করা উচিত দেশের বেকার যুবক যুবতী ও অসংগঠিত শ্রমিকদের। তো অবশ্যই কিন্তু দ্রুত শ্রম কার্ড অবশ্যই যারা বানাননি তারা অবশ্যই বানিয়ে নিন। অবশ্যই যারা যুবক যুবতী অবশ্যই আছেন, শ্রমিক আছেন, শ্রম কার্ড কিন্তু যারা বানাননি আপনারা ইমিডিয়েট বানিয়ে নিন। ওকে। তো থ্যাংক ইউ। যে প্রসেস অবশ্য, যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকারি দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। শ্রম কার্ড যে সমস্ত ব্যক্তি অবশ্য বানাননি, তো প্লিজ ওই সমস্ত ব্যক্তি শ্রম কার্ড কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন, কেন্দ্র সরকারের শ্রম কার্ড। ওকে। আর এই কার্ডের সমস্ত রকম বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন। অবশ্যই আপনি এখন ইয়াং আছেন, আস্তে আস্তে অবশ্য ওল্ডের দিকে যাবেন, বয়স বাড়বে, তো এই কার্ডের বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন। আর এই কার্ডের থেকে আপনি অন্যান্য কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে সে প্রকল্প সুবিধাও অবশ্যই পাবেন। ওকে। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করুন। ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।